এমন একটা ভিডিও আমাদের চোখে পড়তেছে যে অভিনয় করতেছে মুসলমানের মুসলমানিত্ব কত দূর চলে গেছে। স্ক্রিনে দেখানো মেয়েটি কাবা শরীফের সামনে বিভিন্ন অঙ্গভঙ্গিতে টিকটক ভিডিও তৈরি করছে। সম্প্রতি কাবা শরীফের সামনে খুবই জঘন্যতম ঘটনা ঘটিয়ে দিল এই মেয়েটি। এখন আমাদের ভিডিও করার জায়গা হয়ে গেছে। কে কার চাইতে বেশি ভিডিও করতে পারি, কে তামাশার পাত্র আল্লাহর ঘরকে বানাতে পারি, এইরকম আল্লাহর ঘরকে নিয়ে যারা তামাশা করতেছেন, কসম আল্লাহর এটা হারাম। কাবার সামনে অনেক দৃশ্য দেখেছি, কাবা কারো কারো চোখ কেড়ে নিয়েছে। আমরা এমনও দেখেছি কাবার সামনে চক্ষু আছে, চিৎকার করে মহিলা কাঁদতেছে। এই ভিডিও কাবার সামনে ভাইরাল হয়েছে। আবার এমনও ব্যক্তি দেখেছি অন্ধ মানুষ কাবায় আসছে, আল্লাহ পাক চোখের দৃষ্টি খুলে দিয়েছে, লোকটা চোখে দেখা শুরু করে দিয়েছে। আর নাজরু ইলাল কাবা ইবাদা, কাবার দিকে তাকিয়ে থাকাটাই হচ্ছে ইবাদত, কাবার দিকে তাকালেই ইবাদত হয়। এখন ইদানিং এমন একটা ভিডিও আমাদের চোখে পড়তেছে যে কাবার সামনে কাবা ধরে কাবার গিলাফের সাথে মাথা লাগিয়ে ইয়া রব্বি ফুলুস, ইয়া রব্বি ফুলুস বলে চিৎকার করে কাঁদতেছে, অভিনয় করতেছে। মুসলমানের মুসলমানিত্ব কত দূর চলে গেছে, মানে হে আল্লাহ টাকা দেন টাকা দেন, এটা কাবার সামনে গিয়ে বলতেছে। এই সেম লোকটা আরো একটা বার আমরা দেখেছি যে হাতিমের সামনে দাঁড়ায়া, এই হাতিম কিন্তু কাবার ওয়াউযু বিকা মিনান নার এগুলো দোয়া করেন। তো সেই লোকটা পাশ থেকে বলতেছে জান্নাহ ফুলুস, জান্নাহ ফুলুস, মানে জান্নাটাও টাকা। টাকা যদি এইভাবে আপনাকে অন্ধ করে ফেলে, এই কথাগুলো এই জন্য বলছি, খোদ কাবার ইমাম শেখ সুদাইস হাফিজাহুল্লাহ তিনি পর্যন্ত এই কথাগুলো নিয়ে কথা বলতে বাধ্য হয়েছে যে কাবার সামনে দাঁড়ায় মানুষ সেলফি উঠায়, লাইভে কাবা তাওয়াফ করে, মানুষের মন কত মরে গেছে। এই কাবা তো ওই জায়গা যেই জায়গায় হযরতে বিলালকে বেঁধে পিটানো হয়েছে, আহাদ আহাদ শব্দ উচ্চারিত হয়েছে। এই কাবা তো সেই জায়গা যেই জায়গায় আল্লাহর হাবিব নামাজের সেজদারত অবস্থায় ছিলেন, বুড়ি চাপায় দিয়েছে, আল্লাহর নবী চিৎকার করে উঠছেন, বুড়ি চাপায় দিয়েছে, নবীর কষ্ট হয়েছে, শ্বাস বন্ধ হতে নিয়েছে, উটের বুড়ির কারণে নবীজির শ্বাস বন্ধ হয়ে যেতে নিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দাঁড়িয়ে দেখছেন নবীজির কলার ধরে উঁচা করে ফেলেছে। একা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে কাফেরদের হাত থেকে নবীজিকে ছুটিয়ে এনেছেন। হযরত আলী বলেন, আমি 11 বছরের যুবক, আমি সেদিন তাকায় দেখতেছিলাম আবু বকরের চোখের মধ্যে কাফের আঘাত করতেছে, দুইটা চোখ দিয়ে জর্জর করে রক্তগুলো এই কাবার আঙিনায় পড়েছে। আমার নবীর কষ্ট, আমার নবীর দুঃখ, আমার নবীর কত স্মৃতি গাথা এই তাওয়াফের জায়গা, আবু বকরের রক্তে ঝরা এই তাওয়াফের জায়গা, হযরতে বিলালের রক্তের ছিটা পড়া এই তাওয়াফের জায়গা। এখন আমাদের ভিডিও করার জায়গা হয়ে গেছে। কে কার চাইতে বেশি ভিডিও করতে পারি, কে তামাশার পাত্র আল্লাহর ঘরকে বানাতে পারি, এইরকম আল্লাহর ঘরকে নিয়ে যারা তামাশা করতেছেন, কসম আল্লাহর এটা হারাম। সবকিছু নিয়ে আল্লাহ ছাড় দিয়ে দেন না, সবকিছু নিয়ে আল্লাহ মাফ করে দেন না। কাবাকে নিয়ে তামাশা করলে ওই আব্রাহার বাহিনীকে, এত বড় জাবা বেড়া, এত বড় গুন্ডা, এত বড় স্বৈরাচারকে যে মালিক ঘাড়কে মটকিয়ে দিয়েছিলেন, পা গুলোকে জমিনের মধ্যে গেঁথে দিয়েছিলেন, ফাজআলাহুম কাআসফিম মাকুল, চর্বিত ঘাসের মতো বানায় দিয়েছিলেন। কোনটা হাত, কোনটা পা, কোনটা চেহারা বোঝার উপায় নাই। পাখির ঠুটের ভিতরে একটা, পায়ের ভিতরে দুইটা, পাথর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হস্তি বাহিনীকে নাস্তানাবুদ করে দিলেন। সে আল্লাহ রাব্বুল আলামিন আজও কিন্তু আপনার এই আচরণগুলো দেখতেছেন। কাবার সামনে খবরদার সেলফি উঠানো, ছবি উঠানোকে মাকসাদ বানাবেন না। একটা ছবি উঠাইছেন, এটা ফেসবুকে দেওয়ার দরকার কি? এটা স্মরণের জন্য রেখে দেন যে আল্লাহ আপনার ঘরে গেছিলাম। কোনোদিন দেখলে যেন মনে হয় যে আল্লাহ আপনার ঘরে গেছিলাম। অহেতুক 10টা 15টা 20টা জায়গায় জায়গায় দাঁড়িয়ে কাবার গিলাফ ধরে ধরে আপনি ছবি উঠাবেন। কোন সময় আপনি এই জায়গায় ধরে ধরে কান্দেন, কাবার মিজাবে রহমার সামনে কান্দেন, হাজরে আসওয়াদ আর কাবার দরজার মাঝখানের মুলতাজাম নবীজি বুক ঠেকায়া দিয়া ফুপায় ফুপায় আল্লাহর কাছে কাঁদছেন। এই সময় আপনি কাঁদেন। এই যে হজের যে এখন আমাদের প্যাকেজ এত বেশি বেড়ে গেছে, অনেকেই এবছর কোঠা পর্যন্ত পূর্ণ হয় নাই, অনেকেই হজের জন্য রেজিস্ট্রেশন করতে পারেন নাই। তো চিন্তা করেন অনেকেই উমরায় যাচ্ছেন, এটাকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। যারা উমরায় যাচ্ছেন, আল্লাহর ঘরের সামনে যাচ্ছেন, আল্লাহর ঘরের সামনে তাওয়াফ করতেছেন, এমনকি আপনি জমজমের পানি পান করতেছেন। কোন জমজম? ওই জমজম মাউ জামজাম লিমা শুরিবা বিহি, যেই নিয়তে জমজমের পানি খাবেন ওই নিয়তটাই পুরা হবে। এমন জমজম বর্তমান সায়েন্টিস্টরা পানির লেয়ার এই পর্যন্ত খুঁজে শেষ করতে পারে নাই। একটুখানি পানি যখন কমে যায়, আবার মুহূর্তের ভিতরে পানি ভরে যায়। প্রত্যেকটা মিনিটে মিনিটে হাজার হাজার লিটার পানি সারা দুনিয়ার জন্য প্যাকেট হচ্ছে, হাজিদের জন্য প্যাকেট হচ্ছে,
ওমরাকারীদের জন্য প্যাকেট হচ্ছে, রাষ্ট্রীয় মেহমানদের জন্য প্যাকেট হচ্ছে, এমনকি ওয়াজারাতুল আওকাফ রাষ্ট্রীয় যে মসজিদগুলো রয়েছে এগুলোর জন্য প্যাকেট হয়ে চলে যাচ্ছে। এই যে পানি উঠতেছে, পানির কোনো শেষ নাই, কোনো কমতি নাই। কারণ কি? ওই যে হাজার আলাইহিস সালাম পানি পানি বলে দৌড়াইছেন, আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এই জায়গা তো ভাই কবুল হওয়ার জায়গা। হাজার আলাইহিস সালাম তিনি সাধারণ একজন নারী, উনাকে যদি আল্লাহ এত কবুল করতে পারেন, উনার দৌড়ানোকে যদি আল্লাহ এত কবুল করতে পারেন, উনার দৌড়ানোকে যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য ওয়াজিব বানায় দিতে পারে, সাফা মারওয়ায় সাই করা লাগে। আজও আপনি উমরা করতে গেলে দৌড়াতে হবে। তাওয়াফ যেভাবে আপনি করলেন, সাফা মারওয়াতে সাই করা লাগে। ও মুসলমান, এই কাজটাকে গুরুত্বের সাথে মনে করেন। কাবার সামনে অহেতুক কোনো কাজ করবেন না। এই কাবা দেখায় দিয়েছে, চোখ আছে, চিৎকার করে কাঁদতেছে, ছটফট করতেছে নারী, কাবার সামনে যেতে পারতেছে না। কত রকমের কত কিছু হতে পারে। এই কাবা কিন্তু কাউকে সাথ দেয় না। আমরা নিজেরা অনেক দৃশ্য দেখেছি কাবার সামনে, এই কাবা কাউকে ছেড়ে দেয় না। সুতরাং কাবার সামনে সতর্ক হন। এই জায়গায় কেউ চুরি করে পার পায় না, এই জায়গায় কেউ অন্যায় করে পার পায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় ছেড়ে দেন না। এই জায়গায় আল্লাহকে চিনার চেষ্টা করেন। প্রত্যেকটা জায়গা দোয়া কবুলের। এই দোয়া কবুলের জায়গাগুলো দোয়ায় মুনাজাতে একান্ত কান্নাকাটিতে কাটিয়ে দেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে ওনাদেরকে দেখার সুযোগ করে দিবেন, এবং প্রতিনিয়ত আমাদের ইসলামিক ভিডিওগুলো দেখার জন্য আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।